এই যে একজন আপু এই যে অসুস্থ হয়ে শুয়ে আছে, উনার সুগার লেভেল 1.5। আমাদের অনেক ভাইরা অসুস্থ, এদিকে এক ভাই, এই যে 3 ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, অলরেডি তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনশন বন্ধ করবো না যতক্ষণ আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই দাবি মানা না হবে ততক্ষণ আমরা আমাদের অনশন ভঙ্গ করবো না। আসুক, দেখুক শিক্ষা সচিব, দেখুক শিক্ষা উপদেষ্টা, আজকে বাংলাদেশের শিক্ষক সমাজের কি অবস্থা, আজকে শিক্ষার কি অবস্থা দেখুক। আজকে যেখানে আমরা দেশের মানুষকে শিক্ষিত করার প্রত্যয় নিয়ে 2023 সালে যখন সার্কুলার দেয়, 2024 এসে আমাদের রিটেনের রেজাল্ট পায়, আমরা দীর্ঘ 2-3 বছর যাবত এত কষ্ট করে পড়াশোনা করে ভাই, আজকে রাস্তায় আমাদের চাকরির জন্য, চাকরিও না শুধুমাত্র একটি সনদের জন্য অনশন করে দিনের পর দিন গোসল না করে, খাওয়া দাওয়া না করে আমাদেরকে অবস্থান করতে হচ্ছে ভাই। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা আমাদের এই ন্যায্য দাবিগুলো বাংলাদেশের জনগণের সামনে, সবার সামনে তুলে ধরুন। আজকে যে ভাই আমাদেরকে অকৃতজ্ঞতা দেখানো হয়েছে, সেই ভাইবার রেজাল্ট আসলে সার্টিফিকেটের যোগ হয় নাই ভাই, সেই ভাইবার রেজাল্ট সার্টিফিকেটের যোগ হয় নাই ভাই। এই যে দেখেন ভাই, সেই ভাইবার রেজাল্ট সার্টিফিকেটের যোগ হয় নাই, এই যে সেই ভাইবার রেজাল্ট সার্টিফিকেটের যোগ হয় নাই ভাই। ভাইবার রেজাল্ট সার্টিফিকেটের যোগ হয় নাই, কিন্তু আমাদের অকৃতজ্ঞতা দেখানো, কেউ 41 পেয়ে সনদ পেয়ে চাকরি করতেছে ভাই।